আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের মধ্যে আমরা বেশ কিছু স্মার্টফোন নিয়ে অলরেডি কথা বলেছি, যেগুলো খুব রিসেন্টলি লঞ্চ হয়েছে। এবং সেই কাতারে টেকনো আরো একটি নতুন স্মার্টফোন লঞ্চ করলো এবং সেটা হচ্ছে টেকনো স্পার্ক গো ২০২৪। স্মার্টফোনটি আমাদেরকে অফার করছে 4GB RAM 64GB ROM। পাচ্ছেন একটি মিডল পাঞ্চল ডিসপ্লে, সাথে 90 হার্টজ রিফ্রেশ রেট, 5000 mAh এর ব্যাটারিও অফার করা হয়েছে। আরো কি থাকছে সবকিছুই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। স্মার্টফোনটি কাদের জন্য পারফেক্ট এবং কাদের জন্য একদমই পারফেক্ট নয়, সেটাও আজকের ভিডিওতে শেয়ার করব। স্মার্টফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে ৳১০,৬৯০ টাকা। সো সব মিলে এই স্মার্টফোনটি কেমন হতে যাচ্ছে পুরো ভিডিওতে আমাদের সাথেই দেখতে থাকুন। কথা না বাড়িয়ে চলুন শুরু করব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। ভিডিও শুরুতেই আমরা কথা বলবো স্মার্টফোনটির বক্স কন্টেন্ট নিয়ে। দেখে নেই এই স্মার্টফোনটির বক্স কন্টেন্ট আমাদেরকে কি অফার করছে। স্মার্টফোনটি বক্সটি ওপেন করলেই পাচ্ছেন একটি সিলিকন ব্যাক কভার, রয়েছে একটি ওয়ারেন্টি কার্ড, সিম ইজেক্টর পিন, টাইপ এ টু টাইপ সি একটি চার্জিং কেবল, 10 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার এবং সর্বশেষ টেকনো স্পার্ক গো ২০২৪ স্মার্টফোনটি। যেহেতু এই স্মার্টফোনটির প্রাইস হচ্ছে ৳১০,৬৯০ টাকা, এই প্রাইস থেকে একটা মূল্য ছাড় পেতে অবশ্যই যোগাযোগ করতে পারেন সরকার টেলিকমের টেকনোর অফিসিয়াল ব্র্যান্ড শপে। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দিয়ে দিব। অবশ্যই চেক করবেন, পাশাপাশি অবশ্যই শপটি ভিজিট করে আকর্ষণীয় উপহারের সাথে কিছুটা মূল্য ছাড়ও পেয়ে যাবেন। আউটলুকের কথা বলতে গেলে স্মার্টফোনটার আউটলুক অলমোস্ট অন্যান্য স্মার্টফোনের সাথে খুব সুন্দরভাবে মিলে যাচ্ছিল। এই মুহূর্তে এই ধরনের আউটলুক আমরা অনেক স্মার্টফোন ব্র্যান্ডে দেখতে পাচ্ছি। সো সেম আউটলুকে এই স্মার্টফোনটিতে রয়েছে। পাশাপাশি স্মার্টফোনটি আপনারা দুটি কালার ভেরিয়েন্টে পাবেন। যেই কালারটা অ্যাকচুয়ালি আপনার ভালো লাগে সেই কালারটা আপনি চুজ করে পারচেজ করতে পারেন। এই স্মার্টফোনটি প্লাস্টিক বিল্ট এবং পলিকার্বনেট ফাইবারে তৈরি স্মার্টফোন। সো এটার ব্যাক ম্যাটেরিয়ালসটাও পলিকার্বনেট ফাইবার। তবে আগের তুলনায় এটার বিল্ট ম্যাটেরিয়ালস আমার কাছে একটু নরমাল মনে হয়েছে। এটার ব্যাক প্যানেলটাতে ম্যাট ডিজাইন ইউজ করার ফলে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ছিল না। নরমালি স্ক্র্যাচ পড়ার সম্ভাবনাও থাকছে না। তবে এই স্মার্টফোনটির মধ্যে হেভি স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে। সো বক্সে যে ব্যাক কভারটি দেওয়া হয়েছে চাইলে সেটা আপনি ব্যবহার করতে পারেন। স্মার্টফোনটির রাইট প্যানেলে পাচ্ছি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল। প্রায় সব ধরনের পোর্টস এন্ড বাটনগুলো এখানে আমরা পাচ্ছি। তবে স্মার্টফোনটির মধ্যে আমরা কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন পাচ্ছি না। যেটা সত্যি আমাদের জন্য অনেক বেশি ইম্পোর্টেন্ট। এছাড়া এটার যে সাউন্ড কোয়ালিটি, সাউন্ডের দিক থেকে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার হিসেবে আমার কাছে যথেষ্ট লাউড মনে হয়েছে এবং একটা ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড এখান থেকে পাচ্ছিলাম। এছাড়া এটার যে ফ্রন্ট প্যানেল, সেখানে দেখতে পাচ্ছি একটি মিডল পাঞ্চুল ডিসপ্লে। সো সব মিলিয়ে স্মার্টফোনটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাট প্রাইস অনুযায়ী বিবেচনা করতে গেলে অলমোস্ট এটার আউটলুক অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডের সাথে মিলে গেলেও এটা আমার কাছে ভালো লাগছে। ডিসপ্লের কথা বলতে গেলে 6.6 ইঞ্চির আইপিএস এইচডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এখানে 90 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট পাচ্ছি এবং এটা একটা মিডল পাঞ্চল ডিসপ্লে। এটা যে নিট ব্রাইটনেস, আমার কাছে মনে হচ্ছিল এটা অলমোস্ট 500 নিটস এর মতো পিক ব্রাইটনেস এখানে ব্যবহার করা হয়েছে। কেননা এটা ইনডোর এবং আউটডোর মোটামুটিভাবে ব্যবহার করা যাচ্ছিল। তবে ডিরেক্ট সানলাইটে কিছুটা প্যারা খাবেন, যা খুবই স্বাভাবিক। অলমোস্ট প্রাইস অনুযায়ী এই স্মার্টফোনটার যে ডিসপ্লে সেটা ঠিকঠাক আছে। কনটেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্স এর দিক থেকে অন্য সকল আইপিএস ডিসপ্লেগুলোর মতোই পাচ্ছি। শার্পনেসে কিছুটা ঘাটতি থাকলেও কালার কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই লেগেছে। এছাড়া এটা চিন এবং বেজেল এরিয়া বাজেট সেগমেন্টের স্মার্টফোন হিসেবে আমি মেনে নিচ্ছি এটা ঠিকঠাকই আছে। তবে আরেকটু ন্যারো করা গেলে দেখতে হয়তো আরো বেশি প্রিমিয়াম লাগতো। বাট এই প্রাইস পয়েন্টে এখনো অনেক স্মার্টফোন ব্র্যান্ড আগের সেই ইউ নচ ডিসপ্লে অফার করে। সো তাদের তুলনায় বিবেচনা করতে গেলে স্মার্টফোনটি আমাদেরকে ভালো বা মোটামুটি একটা ভালো ডিসপ্লে অফার করছে। ব্যাটারির কথা বলতে গেলে এই স্মার্টফোনটি আমাদেরকে অফার করছে ৫০০০ এমএএইচ এর ব্যাটারি। বক্সে আপনি পাচ্ছেন 10 ওয়াটের চার্জার এবং কোন প্রকার ফাস্ট চার্জিং এর সুবিধাও এখানে থাকছে না। সো আপনাকে 10 ওয়াটের চার্জার দিয়ে এটাকে চার্জ করতে হবে এবং সেটা দিয়ে স্মার্টফোনটিকে চার্জ করলে প্রায় ৩ ঘন্টার মতো সময় লাগবে। 10 ওয়াটের চার্জারের সাথে এটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, একটু বেশি সময় লাগবে। এছাড়া এটা যে চার্জ ব্যাকআপ, যেহেতু একটা বিগ ডিসপ্লে এখানে আমরা পাচ্ছি, স্মার্টফোনটি যদি 90 হার্টজ এ আপনি ব্যবহার করেন তাহলে নরমাল ইউজে টেনে টুনে একদিন পার করতে পারবে। তবে যদি বেসিক লেভেলের ইউজ করেন এবং 60 হার্টজ এ ব্যবহার করেন, সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটি প্রায় ১.৫ দিনের কাছাকাছি একটা ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে বেসিক ইউজে। তবে স্মার্টফোনটির মধ্যে যদি গেম-টেম খেলেন, সারাদিনই নেট ব্রাউজ করেন, সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে এটা ৭ ঘন্টার মতো একটা স্ক্রিন অন টাইম দিতে পারবে এবং শুধুমাত্র যদি গেম খেলেন, সেই ক্ষেত্রে ৪.৫ থেকে ৫ ঘন্টার মতো একটা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। পারফরম্যান্স এর কথা বলতে গেলে স্মার্টফোনটি আমাদেরকে অফার করছে 4GB LPDDR4X এর RAM,
64 জিবি রম পাচ্ছি যা eMMC 5.1 স্টোরেজ টাইপ। স্মার্টফোনটির প্রসেসরে ব্যবহার করা হয়েছে ইউনি অ্যাসোসি টাইগার T606 প্রসেসরটি যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি সিপিইউ। স্মার্টফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 13 গো এডিশনে। ইউআই এর কথা বলতে গেলে এই স্মার্টফোনটির মধ্যে আমরা অ্যান্ড্রয়েড 13 এর পাশাপাশি পাচ্ছি টেকনোর হাইওএস 13.0.0। স্মার্টফোনটি ইউআই আগের তুলনায় একটু লাইটই মনে হয়েছে। বেশ কিছু লাইট অ্যাপ এখানে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপও দেখতে পাবেন। চাইলে আপনি তা আনইনস্টল করে দিতে পারেন। স্মার্টফোনটির মধ্যে 4 জিবি র্যাম অনুযায়ী 5 থেকে 6টি অ্যাপ আমরা ইজিলি সোয়াইপ করে ব্যবহার করতে পারছিলাম এবং অ্যাপ ওপেনিং টাইম আমার কাছে একটু ডিলে মনে হয়েছে, বাট অ্যাপ টু অ্যাপ সুইচের ক্ষেত্রে মোটামুটি ফাস্ট রেসপন্সই করছিল। তবে স্মার্টফোনের মধ্যে যদি আপনারা একটু হেভি এমবির অ্যাপগুলো ব্যবহার করেন, চেষ্টা করবেন ২ থেকে ৩টি অ্যাপের মধ্যে সীমাবদ্ধ রাখার এবং সেই ক্ষেত্রে একটা ফ্লুয়েন্ট রেজাল্ট পাবেন। তবে স্মার্টফোনের মধ্যে যদি আপনি একটু গেম খেলতে চান, সেক্ষেত্রে চেষ্টা করুন যত ধরনের 2D 3D গেমগুলো রয়েছে সেগুলোকে খেলার। বাট এটার মধ্যে আপনি PUBG লাইট, ফ্রি ফায়ার সেগুলো প্লে করতে পারবেন। বাট রেজাল্ট অলমোস্ট এতটা ভালো দিবে না। সেগুলোর মধ্যে মাঝে কিছুটা ল্যাগ, ফ্রেম ড্রপ দেখতে পাবেন যা এই প্রসেসরের সাথে খুবই স্বাভাবিক। আমরা বেশ কিছু স্মার্টফোনের রিভিউ করেছি, সেগুলোর মধ্যেও দেখেছি। তবে স্মার্টফোনটির মধ্যে অফলাইন, অনলাইন 2D গেমগুলো মোটামুটি চলছিল। স্মার্টফোনটির মধ্যে বেসিক লেভেলের যে ইউজগুলো রয়েছে যেমন আমরা Facebook, YouTube, সোশ্যাল মিডিয়ার যে অ্যাপগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে দেখেছি। সেটা মোটামুটি বেশ ভালোভাবেই হ্যান্ডেল করতে পারছিল। তেমন কোনো সমস্যা দেখতে পাইনি। সো সব মিলিয়ে স্মার্টফোনটি যে প্রাইস পয়েন্টে অফার করা হয়েছে, এই প্রাইসে র‍্যামটা ঠিকঠাক লেগেছে। প্রসেসরটা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। তবে এই প্রাইস পয়েন্টে আরেকটু বেটার যদি প্রসেসর দেওয়া হতো সেটা আরো ভালো হতো। পাশাপাশি এখানে যদি 128 জিবি রম থাকতো সেটা সত্যি বেটার হতো। ক্যামেরার কথা বলতে গিয়ে স্মার্টফোনটির মধ্যে আমরা ডুয়াল লেন্সের ক্যামেরা পাচ্ছি, মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেল এবং আরো একটি সেন্সর পাচ্ছি। ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি 8 মেগাপিক্সেল। ক্যামেরা ইউআই এর কথা বলতে গেলে এখানে আমরা পাচ্ছি শর্ট ভিডিওর ক্ষেত্রে 1080 30 এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। এআই ক্যাম, বিউটি, পোর্ট্রেট এবং সুপার নাইট অপশন। ১০,৬৯০ টাকায় স্মার্টফোনটি আমাদেরকে যা অফার করেছে, এই প্রাইস অনুযায়ী অনেক কিছুই আমার কাছে ভালো লেগেছে। যেমন স্মার্টফোনটার ডিজাইন আমার কাছে ভালো লেগেছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি যা ফাস্ট এবং অ্যাকুরেটই ছিল। পাশাপাশি এটার যে সাউন্ড কোয়ালিটি সেটাও আমার কাছে পারফেক্টই মনে হয়েছে। এই প্রাইস পয়েন্টে একটি মিডল কনসোল ডিসপ্লে দেখতে পাচ্ছি উইথ 90 হার্টজ রিফ্রেশ রেট। হ্যাঁ, সব জায়গায় এটা পুশ করতে পারছিল না। তবে কিছু জায়গায় এটার রেজাল্ট বেশ ভালোই ছিল। এই প্রাইস পয়েন্টে এখানে আমরা 4 জিবি র‍্যামও পাচ্ছি। তবে রমটা 128 জিবি রম হলে আরো ভালো হতো। পাশাপাশি এটার যে প্রসেসর সেটা যদি আরেকটু বেটার করা হতো সেটা আরো বেটার হতো। আসলে প্রাইসের মধ্যে যে সবকিছু পারফেক্ট হবে তা কিন্তু নয়। তবে সব দিক থেকেই বিবেচনা করতে হয় এবং এই স্মার্টফোনটি শুধুমাত্র তাদের জন্যই পারফেক্ট যারা একটু সিনিয়র সিটিজেন আছেন, যারা পিতামাতার জন্য একটি স্মার্টফোন দিতে যাচ্ছেন, শুধুমাত্র ভিডিও কলে কথা বলবে এবং সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো ব্যবহার করবে, অথবা ছোট ভাই-বোন অনলাইনে ক্লাস করতে চায়, তাদের ক্ষেত্রে এই স্মার্টফোনটি ঠিকঠাকই বলা যায়। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি আপনার কাছে মনে হয় এই স্মার্টফোনটি আপনার জন্য পারফেক্ট অপশন হতে পারে, সেক্ষেত্রে স্মার্টফোনটি দেখতে পারেন। অন্যথায় অনায়াসে স্মার্টফোনটিকে ইগনোর করতে পারেন। সো বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আপনারা দেখছিলেন জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল।